প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আবু নাসির, ইনস্ট্রাক্টর, টেট ইআইএম, ইউসেফ গাজীপুর টেকনিক্যাল স্কুল। আমরা গত ক্লাসে সিঙ্গেল ফেজ মোটর রিওয়াইন্ডিং সম্পর্কে দেখেছি। আজকে আমরা জানব থ্রি ফেজ মোটর রিওয়াইন্ডিং। একটি ইন্ডাকশন মোটর রিওয়াইন্ডিং করতে যে সকল হিসাব নিকাশ খুব সূক্ষ্মভাবে করতে হয় সেগুলো সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। রিওয়াইন্ডিং করার পূর্বে মোটর হইতে কিছু তথ্য নিতে হয়, যেমন মোটরের পোল সংখ্যা, মোটরের ফেজ সংখ্যা, মোটরের স্লট সংখ্যা, পূর্বের ওয়াইন্ডিংয়ের ধরন, মোটরের হর্স পাওয়ার, স্লট পার ডিগ্রি, কয়েল স্প্যান, প্রতি কয়েলের প্যাচ এবং কয়েল কানেকশন। উপরে উল্লেখিত ডাটা সমূহকে মোটরের নেমপ্লেট ডাটা এবং ওয়াইন্ডিং ডাটা বলে। পোল পিস, পাশাপাশি অবস্থিত দুটি বিপরীত পোলের মধ্যবিন্দুর মধ্যে যে দূরত্ব তাকে পোল পিস বলে। কয়েল স্প্যান, একটি কয়েলের একটি সাইড থেকে অন্য আরেকটি সাইডের মধ্যবর্তী দূরত্বকে কয়েল স্প্যান বলে। মোটরের স্লট সংখ্যাকে যদি পোল সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ওই মোটরের কয়েল স্প্যান পাওয়া যায়। কয়েল স্প্যান সমান মোটরের স্লট সংখ্যা ভাগ পোল সংখ্যা। স্লট পার ডিগ্রি, সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে রানিং কয়েল থেকে স্টার্টিং কয়েল 90 ইলেকট্রিক্যাল ডিগ্রি পরে বসাতে হয় এবং থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে একটি ফেজ থেকে আরেকটি ফেজের মধ্যে দূরত্ব 120 ডিগ্রি। তাই স্লটের মধ্যে কয়েল বসানোর ক্ষেত্রে স্লট পার ডিগ্রি জানা খুবই প্রয়োজন। স্লট পার ডিগ্রি জানা না থাকলে রানিং কয়েল বসানোর পর কত নম্বর স্লট স্টার্টিং কয়েল, আবার একটি ফেজের কয়েল বসানোর পর আর একটি ফেজের কয়েল কত নাম্বার স্লটে বসাতে হবে তা জানা যায় না। ওয়াইন্ডিং পিচ ডিগ্রি বা স্লট পার ডিগ্রি 180 ভাগ কয়েল স্প্যান। শর্ট পিচ ওয়াইন্ডিং, যদি একই কয়েলের দুই সাইডের মধ্যবর্তী দূরত্ব 180 ডিগ্রির চেয়ে কম হয় তখন তাকে শর্ট পিচ ওয়াইন্ডিং বলে। শর্ট পিচ ওয়াইন্ডিং এর উদাহরণ, মনে করি একটি মোটরের স্লট সংখ্যা 24, পোল সংখ্যা 4 হলে এই মোটরের কয়েল স্প্যান হবে 6, তাহলে মোটরের কয়েল স্প্যান হবে 1 থেকে 6। যদি স্লটের মধ্যে কয়েলের একটি সাইড 1 নং স্লটে এবং অন্য সাইড 6 নং স্লটে বসায় তাহলে সেটা শর্ট পিচ ওয়াইন্ডিং। ফুল পিচ ওয়াইন্ডিং, যদি একই কয়েলের দুই সাইডের মধ্যবর্তী দূরত্ব 180 ডিগ্রির তখন তাকে ফুল পিচ ওয়াইন্ডিং বলে। ফুল পিচ ওয়াইন্ডিং এর উদাহরণ, যদি কয়েল স্লটটির একটি সাইড 1 নং স্লটে এবং অন্য সাইড 6 নং স্লটে না বসিয়ে 7 নং স্লটে বসায় তাহলে সেটা হবে ফুল পিচ ওয়াইন্ডিং। কয়েল সংযোগ, একটি কয়েল অন্য একটি কয়েলের সঙ্গে সংযোগ করাকেই কয়েল সংযোগ বলে। কয়েল গ্রুপিং, একটি কয়েলের গ্রুপ অন্য একটি গ্রুপের সঙ্গে সংযোগ করাকে কয়েল গ্রুপিং বলে। কয়েলের ফেজ সংযোগ, প্রতি ফেজের সঠিক কতগুলো কয়েল থাকবে সে কয়েলগুলোকে
খুঁজে বের করে এবং শেষ শুরু কানেকশন করা হয়। এভাবে বাকি কয়েলগুলোকে কানেকশন করা হয়। মোট কয়েল সংখ্যা। যদি মোটরটির শর্ট পিচ ওয়াইন্ডিং হয় তাহলে মোট কয়েল হবে স্লট সংখ্যার অর্ধেক, অর্থাৎ মোট কয়েল সমান স্লট ভাগ 2। আর যদি মোটরটি ফুল পিচ হয় তাহলে মোট কয়েল হবে স্লট সংখ্যার সমান। ফেজ কয়েল। যদি মোটরটি 3 ফেজ হয় তাহলে মোট কয়েল গুলিকে সমান ভাগে বা 3টি ফেজের মধ্যে ভাগ করে দিতে হবে, অর্থাৎ ফেজ কয়েল সমান মোট কয়েল ভাগ 3। একটি বিষয় লক্ষ্য রাখা উচিত যে ফেজ কয়েল সংখ্যা এবং পোল সংখ্যা অবশ্যই সমান হতে হবে। 3 ফেজ মোটরের ক্ষেত্রে যদি কোনো কারণে সমান না হয় তাহলে কয়েলগুলোকে সিরিজে কানেকশন করে গ্রুপ করে নিয়ে পোল সংখ্যার সমান করতে হবে। একটি 3 ফেজ মোটরের স্লট সংখ্যা 24, পোল সংখ্যা 4। মোটরটি যদি সিঙ্গেল লেয়ার রিওয়াইন্ডিং করা হয় তবে প্রয়োজনীয় হিসাব নিকাশ সমূহ: কয়েল স্প্যান 24/4 সমান 1 থেকে 6, স্লট পার ডিগ্রি 180/6 সমান 30, মোট কয়েল 24/2 12টি, ফেজ কয়েল 12/3 সমান 4টি। এখানে ফেজ কয়েল এবং পোল সংখ্যা সমান বিধায় কয়েলকে সিরিজে কানেকশন করতে হবে না। আমরা এখানে একটি 3 ফেজ সিঙ্গেল লেয়ার উইন্ডিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আবার একটি 3 ফেজ মোটরের স্লট সংখ্যা 36, পোল সংখ্যা 4। মোটরটি যদি সিঙ্গেল লেয়ার রিওয়াইন্ডিং করতে হয় তাহলে প্রয়োজনীয় হিসাব নিকাশ সমূহ: কয়েল স্প্যান 36/4 সমান 1 থেকে 9, স্লট পার ডিগ্রি 180/9 সমান 20, মোট কয়েল 36/2 সমান 18, ফেজ কয়েল 18/3 সমান 6। এখানে ফেজ কয়েল সংখ্যা পোল সংখ্যা সমান 9 বিধায় পোল সংখ্যা 4, ফেজ কয়েল সংখ্যা 6। সমান করতে হলে 6 - 4 সমান 2। প্রতি ফেজে 2টি করে কয়েল সিরিজে কানেকশন করলে 4টি কয়েলে পরিণত হবে, তখন পোল সংখ্যা এবং ফেজ সংখ্যা সমান হবে। এখানে আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটর স্লট 36, পোল 4 এর ওয়ারিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো তোমাদের যদি এই মোটর রিওয়াইন্ডিং সম্পর্কে কোনো বুঝতে বা কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ সকলকে।